হ্যাঁ অভ্রদীপ, তোমাকে বিশ্বাসপাড়া বালকবৃন্দ ক্লাবের পুজো ঘুরিয়ে দেখাতে বলবো। একদমই কোন আমি তোমাকে জানাই সর্বপ্রথম শুভ শারদীয়া শুভেচ্ছা এবং মহাসপ্তমীর শুভেচ্ছা। আমরা এখন আছি বালকবৃন্দ ক্লাবে, যেখানে শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে মহাসপ্তমীর পুজো। সেই চিত্র দেখাতে বলবো আমি আমার ক্যামেরা পার্সন স্বপন রায়কে। সেই চিত্র এখন দেখাচ্ছে স্বপন রায়। সাবেকি প্রতিমার পুজো, বালকবৃন্দ সংঘের পুজো এখানে শুরু হয়েছে এই মুহূর্তে সপ্তমী। বিশ্বাসপাড়া বালকবৃন্দ ক্লাবে ইতিমধ্যেই সপ্তমীর পুজো শুরু হয়েছে। এখানে রয়েছেন ক্লাবের সদস্যরা, আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, আজকে মহাসপ্তমীর পুজো শুরু হয়ে গেছে আপনাদের বালকবৃন্দ ক্লাবে। এর পরবর্তী পর্যায়ে আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে? এর পরবর্তী পর্যায়ে আমাদের পরিকল্পনা রয়েছে, আমরা এখানে কালকে পুরো পল্লীবাসীকে সমস্ত ভোগ বিতরণ করা হয়। এরপরে আমরা আদার্স যে সমস্ত আমাদের ক্লাবের অনেক আনুষঙ্গিক কাজ আছে, যেরকম আমরা রক্তদান শিবির করি। আমরা এখানে স্পোর্টস গেমসের মধ্যে পুজো সংক্রান্ত ব্যাপারে আমরা এখানে বস্ত্র বিতরণ হয় কিছু, এরকম কিছু আনুষঙ্গিক অনেক কাজই হয়ে থাকে আমাদের। আর আমরা 38 বছরে পদার্পণ করলাম। এটা 38 বছরে আমরা সাবেকিয়ানের বিশ্বাস করে চলছি, এবং এই বর্তমান যুগে যা অবস্থা চারদিকে, তার মধ্যে এই সাবেকিয়ানার ওপরেই চলছি। আমরা একান্তভাবে বিশ্বাসপাড়া বালকবৃন্দ ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার ঐকান্তিক প্রচেষ্টায় যে 70,000 টাকা আমাদের সকল ক্লাবকে দেওয়া হচ্ছে, এটার জন্য আমরা বিশেষভাবে উপকৃত। আমরা ধন্যবাদ জানাই কলকাতা কর্পোরেশন, আমাদের এখানে চারু মার্কেট থানাকে, যাদের সহযোগিতা ছাড়া এই পুজো করা প্রায় অসম্পূর্ণ হয়ে পড়েছে। এইরকমভাবেই আমরা চলছি, এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা কিছু না এগিয়ে চলছি সকলকে নিয়ে। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই মহিলা ক্লাবের সদস্যরা। দিদি, আপনার কাছে জানতে চাইবো, আজকে সকালই সপ্তমীর পুজো শুরু হয়েছে, এরপরে কি ঠাকুর দেখার প্ল্যান রয়েছে? একদম ঠাকুর দেখার প্ল্যান রয়েছে। এরপরে প্ল্যান মানে ওরকমভাবে এখনো কিছু হয়নি, বাট সাউথটাই দেখবো। আমি তোমাকে এখানে ঢাকের আওয়াজ শোনাতে চাইবো। এখানে ঢাকিরা রয়েছেন, আমি তোমাকে ঢাকের আওয়াজ সপ্তমীর সকালে শোনাতে চাইবো। ধন্যবাদ অভ্রদীপ।